পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে অর্পিতা মুখোপাধ্যায়ের ব্যবসায়িক যোগাযোগ ছিল। পার্থ চট্টোপাধ্যায়কে অর্পিতা কাকু বলতেন। ব্যবসায়িক কারণেই তাদের একাধিক যৌথ জীবন বীমার পলিসি ছিল। পাশাপাশি তাদের শান্তিনিকেতনের অপা নামে যে যৌথ সম্পত্তির কথা বলা হয়েছে তা 2012 সালে কেনা। নিয়োগ দুর্নীতির সঙ্গে তার যোগ নেই। একই সঙ্গে পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী ছিলেন বলে তার একাধিক ব্যক্তির সঙ্গে যোগাযোগ ছিল। তার মানে এই নয় তিনি সবার ব্যাপারে জানবেন। অর্পিতার ঘর থেকে যা উদ্ধার হয়েছে তার দায় পার্থ চট্টোপাধ্যায়ের কেন? আদালতে দাঁড়িয়ে এমনই প্রশ্ন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর। ইডির গ্রেফতারিতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদনের শুনানি শেষ হয়েছে মঙ্গলবার। তবে তিনি এই মামলায় জামিন পাবেন কিনা তা জানা যাবে আগামী 30 এপ্রিল। ওই দিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলার রায় শোনাবেন। পার্থ চট্টোপাধ্যায় জামিন সংক্রান্ত মামলার শুনানির শেষ দিনও প্রাক্তন শিক্ষামন্ত্রী তার একদা ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতাকে এখন ঝেড়ে ফেলতে পারলে বাঁচেন, এমনটাই সওয়ালে উঠে এলো। পার্থর আইনজীবী সন্দীপন গঙ্গোপাধ্যায় বলছেন, কোয়াকুস্ট অর্থাৎ সহ অভিযুক্তের বয়ানের উপর ভিত্তি করে কাউকে অভিযুক্ত করা যায় না। কি বক্তব্য সন্দীপন গঙ্গোপাধ্যায়ের? তিনি বলছেন কোঅ্যাকিউজড অর্থাৎ সহ অভিযুক্তের বয়ানের উপর ভিত্তি করে কাউকে অভিযুক্ত করা যায় না। অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে যে নথি বা টাকা ও গয়না উদ্ধার হয়েছে তার সঙ্গে পার্থর কোনো যোগ নেই। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে অর্পিতা মুখোপাধ্যায়ের ব্যবসায়িক যোগাযোগ ছিল। পার্থ চট্টোপাধ্যায়কে অর্পিতা কাকু বলতেন। ব্যবসায়িক কারণেই তাদের একাধিক যৌথ জীবন বীমার পলিসি ছিল। পাশাপাশি তাদের শান্তিনিকেতনের অপা নামে যে যৌথ সম্পত্তির কথা বলা হয়েছে তা 2012 সালে কেনা। নিয়োগ দুর্নীতির সঙ্গে তার কোনো যোগ নেই। একই সঙ্গে পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী ছিলেন বলে তার একাধিক ব্যক্তির সঙ্গে যোগাযোগ ছিল। তার মানে এই নয় তিনি সবার ব্যাপারে জানবেন। অর্পিতার ঘর থেকে যা উদ্ধার হয়েছে তার দায় পার্থ চট্টোপাধ্যায়ের কেন? অন্যদিকে ইডির তরফে আইনজীবী ফিরোজ এডুলজি বলছেন, পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায় যে অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন তা বলার অপেক্ষা রাখে না। তারা গোয়া থেকে থাইল্যান্ড ঘুরতে গেছেন একসঙ্গে। তাদের নামে যৌথ সম্পত্তি রয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রী মারা যাবার পর বিভিন্ন কোম্পানিতে স্ত্রীর জায়গায় অর্পিতার নাম ঢুকিয়েছিলেন পার্থ। অর্পিতার সন্তান দত্তক নিতে চাইলে সেখানে অর্পিতার অবর্তমানে সন্তানের দায়িত্ব পার্থ নিয়ে নেবেন বলেও চিঠি দিয়ে জানিয়েছিলেন। পার্থর আইনজীবী সন্দীপন গাঙ্গুলি আদালতে বলেন, অর্পিতাকে 23 জুলাই 2022 গ্রেফতার করা হয়েছিল। 30 জুলাইও তিনি পার্থ চ্যাটার্জিকে কোনোভাবে ব্লেম করেননি নিজের বয়ানে। তারপরে অর্পিতা মুখার্জি নিজের বয়ান বদল করে ফেললেন এবং তারপরে যা কিছু পাওয়া গেছে সে টাকা তার নয়, পার্থ চট্টোপাধ্যায়ের টাকাই তার ঘরে রাখা ছিল বলে অভিযোগ করেছেন। কিন্তু তার বয়ানের ভিত্তিতে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে রাখা যায় না। তার জামিন মঞ্জুর করা উচিত। এই বিষয়ে আমাদের প্রতিনিধি মানস নস্কর কি প্রতিবেদন তুলে ধরলেন এবার শুনবো। কলকাতা হাইকোর্টে শেষ হলো পার্থ চট্টোপাধ্যায়ের জামিন সংক্রান্ত মামলার শুনানি। আগামী 30 এপ্রিল এই মামলায় রায় ঘোষণা হবে বলে জানিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দীর্ঘদিন ধরেই পার্থ চট্টোপাধ্যায়ের জামিন সংক্রান্ত মামলার শুনানি চলছিল। সেই মামলায় গতকাল পার্থ চট্টোপাধ্যায়ের তরফে আইনজীবী সন্দীপন গঙ্গোপাধ্যায় এর আগেও যেভাবে যুক্তি সাজিয়েছিলেন ঠিক একই রকম ভাবে গতকালও সেই যুক্তি খাড়া করার চেষ্টা করলেন বা পার্থ চট্টোপাধ্যায়ের সপক্ষে সেই যুক্তি খাড়া করার চেষ্টা করলেন যে অর্পিতা মুখোপাধ্যায়, যাকে আইনি ভাষায় কো-অ্যাকিউজড বলা হচ্ছে, তার বাড়ি থেকে কি উদ্ধার হয়েছে, কি নথি বা কি টাকা বা সোনার গহনা বা অন্য যাই উদ্ধার হয়ে থাক, এবং একই সঙ্গে তার বয়ানের ভিত্তিতে পার্থ চট্টোপাধ্যায়কে অভিযুক্ত করা যায় না। পার্থ চট্টোপাধ্যায় একজন সম্মানীয় ব্যক্তি, তিনি প্রাক্তন শিক্ষামন্ত্রী ছিলেন, তার সঙ্গে একাধিক ব্যক্তির যোগাযোগ ছিল। সেই যোগসূত্রে তিনি বহু মানুষের সাথে মিশতেন। তাদের বয়ানের ভিত্তিতে তাদের ঘর থেকে বা বাড়ি থেকে কি উদ্ধার হচ্ছে সেই ভিত্তিতে পার্থ চট্টোপাধ্যায়কে দোষী সাব্যস্ত করা যায় না, তার জামিন মঞ্জুর করা উচিত। অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায় কোথাও একটা অর্পিতা মুখোপাধ্যায়কে ঝেড়ে ফেলা বা অর্পিতা মুখোপাধ্যায়ের সাথে তার যে যোগসূত্র, যেটা ইডি বারবার করে স্থাপন করার বা প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে,
একই রকম ভাবে উল্টো দিকে পার্থ চট্টোপাধ্যায়ের তরফে আইনজীবী সেটাকে খারিজ করার পূর্ণ প্রচেষ্টা চালিয়েছেন আদালতে। অর্পিতা পার্থ চট্টোপাধ্যায়ের তরফে জানানো হয় যে অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে যে টাকা উদ্ধার হয়েছিল বা অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে যে সোনার গহনা উদ্ধার হয়েছিল তা অর্পিতা, তার সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের কোনো যোগ নেই। অন্যদিকে ইডির তরফে দাবি করা হয় যে পার্থ চট্টোপাধ্যায়ের সাথে অর্পিতা মুখোপাধ্যায়ের যোগ দীর্ঘদিনের এবং তাদের নামে একাধিক যৌথ সম্পত্তি রয়েছে, তাদের নামে যৌথ জীবন বীমার একাধিক জীবন বীমার পলিসি রয়েছে। তারা গোয়া থেকে থাইল্যান্ড একাধিক জায়গায় দুজনে ঘুরতে গেছেন, তার নথি রয়েছে। ফলে অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে যে বিপুল পরিমাণ টাকা এবং সোনার গহনা উদ্ধার হয়েছিল তা আদতে পার্থ চট্টোপাধ্যায়ের এবং শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যে বিপুল পরিমাণ টাকা তোলা হয়েছিল সাধারণ পরীক্ষার্থীদের থেকে, সেই টাকারই একটা অংশ গেছিল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের হাতে এবং সেই টাকাই পার্থ চট্টোপাধ্যায় রেখেছিলেন অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে। একই সঙ্গে সেই টাকার কিছু অংশ দিয়ে কেনা হয়েছিল সোনার গহনা। এছাড়াও তাদের নামে একাধিক সম্পত্তি রয়েছে। যদিও পার্থ চট্টোপাধ্যায়ের তরফে দাবি করা হয় যে শান্তিনিকেতনে অপা নামে যে সম্পত্তির কথা ইডির তরফে বারবার করে বলা হচ্ছে, সেই সম্পত্তি আসলে কেনা হয়েছিল 2012 সালে শিক্ষক নিয়োগ দুর্নীতির এই ঘটনা ঘটার অনেক আগে, যেখানে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায় যৌথভাবে সেই সম্পত্তি কিনেছিলেন। সেটা অস্বীকার করছেন না পার্থ চট্টোপাধ্যায় নিজে, এবং তাদের একটি ব্যবসায়িক যোগাযোগ ছিল, ফলে সেই যোগসূত্র তারা অস্বীকার করছেন না। তার মানে এই নয় যে অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে যা কিছু উদ্ধার হয়েছে টাকা বা গহনা, তার সবটাই পার্থ চট্টোপাধ্যায়। ইডির তরফে পাল্টা যুক্তি, পার্থ চট্টোপাধ্যায় অর্পিতা মুখোপাধ্যায়ের সম্পর্ক এতটাই ঘনিষ্ঠ ছিল যে অর্পিতা মুখোপাধ্যায় সন্তান দত্তক নিতে চেয়েছিলেন এবং অর্পিতা মুখোপাধ্যায়ের অবর্তমানে সেই সন্তানের দায়িত্ব পার্থ চট্টোপাধ্যায় নেবেন বলেও চিঠিতে স্বাক্ষর করে জানিয়েছিলেন। সেই নথিও আদালতকে দেয় ইডি। একই সঙ্গে গোয়া থেকে থাইল্যান্ড তারা ঘুরতে গেছিলেন, তার একাধিক নথি রয়েছে। প্রায় 41-42টি জীবন বীমার পলিসিতে নাম রয়েছে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়। বেশ কিছু কোম্পানি পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রী মারা যাওয়ার পর সেই জায়গায় নাম ঢোকানো হয়েছিল অর্পিতা মুখোপাধ্যায়। ইডির তরফে যুক্তি, এর থেকে আর বেশি কি প্রমাণ আদালতের চাই, যেখানে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।